ঘূর্ণিঝড় রিমালের অগ্রভাগ উপকূলে প্রবেশের পর শেষ হবে ভোরে। এজন্য সময় লাগতে পারে কমপক্ষে 6 ঘন্টা। এ সময় সারা দেশে 300 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুবুর রহমান। দুপুরে সচিবালয়ে ঘূর্ণিঝড় মোকাবেলায় আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এক ব্রিফিংয়ে তিনি কথা জানান। তিনি জানান, ঘূর্ণিঝড়টি মোকাবেলায় সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড ঐক্যবদ্ধভাবে কাজ করছে। বিস্তারিত জানাচ্ছেন তরুণ বেগী। প্রবল ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দেশের উপকূলীয় বিভিন্ন জেলায় দমকা হাওয়ার সাথে বৃষ্টি হচ্ছে। সাগর ও নদ নদীর পানির উচ্চতাও অস্বাভাবিক বেড়েছে। আবহাওয়া অফিস বলছে, নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে 8 থেকে 10 ফুট বেশি উচ্চতায় জলোচ্ছ্বাস হতে পারে। এ বিষয়ে রোববার সচিবালয়ে ঘূর্ণিঝড় মোকাবেলায় আন্তঃমন্ত্রণালয় সভা শেষে ব্রিফিং করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। তিনি জানান, দুর্যোগ মোকাবেলা ও দুর্গত মানুষের পাশে থাকতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের ছুটি বাতিল করা হয়েছে কর্মকর্তা কর্মচারীদের। আজকে সন্ধ্যা নাগাদ এই দুর্যোগের আমাদের প্রথম ভাগ বাংলাদেশে আমাদের অতিক্রম শুরু হবে এবং এই সামনের রাত্রে মধ্যরাতে বাংলাদেশের যে মূল যে আমাদের যে ঝড় সেটা অতিক্রম করবে। এটা যখন শুরু হবে তখন থেকে 24 ঘন্টার মধ্যে 300 মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সমস্ত মন্ত্রণালয়ের এবং দুর্যোগ আমরা ছুটি বাতিল করা হয়েছে, এমনকি পৌরসভা, বিভিন্ন সিটি কর্পোরেশন এবং সমস্ত মন্ত্রণালয়ের সমস্ত কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। এর মধ্যে উপকূলের 8 লাখের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, প্রবল ঘূর্ণিঝড় রিমাল ধেয়ে আসার প্রেক্ষাপটে উপকূলীয় 16 জেলার বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয় কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান। কালক্ষেপণ না করে যে সমস্ত এলাকা অ্যাফেক্টেড হওয়ার সম্ভাবনা ইতিমধ্যে ঘোষণা হয়েছে, সবাইকে এক্ষুনি নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি। ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, 8 থেকে 9 হাজার আশ্রয় কেন্দ্র প্রস্তুত, আর সব আশ্রয় কেন্দ্রে পর্যাপ্ত শুকনো খাবার, বিস্কুট, পানি ও চিকিৎসা সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। সমস্ত আশ্রয় কেন্দ্রগুলিতে পর্যাপ্ত খাবার, শুকনো খাবার, বিস্কুট এবং পানি সহ আমাদের এবং চিকিৎসা সামগ্রী ইতিমধ্যে আমাদের পৌঁছে গেছে। তরুণ বেগী, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।